আজকের ভিডিওতে আমরা স্ট্যাকের একটা নতুন কোশ্চেন সলভ করব, যেটা লিড কোড মিডিয়াম লেভেলের কোশ্চেন। আমরা একটুখানি আগের ভিডিওতে আমরা একটা ইজি লেভেলের কোশ্চেন সলভ করেছি, তো আজকে একটা মিডিয়াম লেভেলের কোশ্চেন সলভ করব। কোশ্চেনটার নাম হচ্ছে নেক্সট গ্রেটার এলিমেন্ট। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, নেক্সট গ্রেটার এলিমেন্ট। আমরা কোশ্চেনটা বুঝবো, সব কিছু আমরা ট্রাই করব, কোনো সমস্যা নেই, কারণ এই কোশ্চেনটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটাকে ইউজ করে অনেক কোশ্চেন তৈরি করা হয়, ঠিক আছে? এর আবার অ্যাপ্লিকেশান রয়েছে, সেটাও আমরা পরে সলভ করব। তো নেক্সট গ্রেটার এলিমেন্ট এখানটায় কি বলেছে, যে একটা ইনপুট অ্যারে দেয়া থাকবে। এটা ধরো তোমার ইনপুট অ্যারে, আমি লিখে রেখে দিয়েছি আগে থেকে। একটা অ্যারে দেয়া রয়েছে, এই অ্যারেতে প্রত্যেকটা এলিমেন্টের নেক্সট গ্রেটার এলিমেন্ট কি সেটা তোমাকে রিটার্ন করতে হয়, মানে প্রত্যেকটা এলিমেন্টের ঠিক পরের বড় এলিমেন্টটা, ঠিক আছে? তো আউটপুটটা কি হবে আমি যদি দেখে নিই, দেখো আউটপুটটা কি রিটার্ন করবে। দেখো 12 রয়েছে, এখানটায় 12 রয়েছে। 12র পর এই অ্যারেতে, মানে 12র থেকে এতটার মধ্যে, 12র পর থেকে বাকি অ্যারেটার মধ্যে 12র থেকে বড় এলিমেন্ট কোনটা রয়েছে? কিছু কি রয়েছে? দেখো সব এলিমেন্ট 12র থেকে ছোট, তার মানে 12র থেকে কোনো বড় এলিমেন্ট নেই অ্যারেতে। তাহলে কি হবে, আমার আউটপুটটাও সেম একটা অ্যারেই রিটার্ন হবে, সেম সাইজের, যত সাইজের ইনপুট তত সাইজের। যদি কোনো এলিমেন্টের রাইট সাইডে কোনো বড় এলিমেন্ট না থাকে, তাহলে রিটার্ন করতে হবে -1। এবার তুমি বলো, 6-এর জন্য, 6-এর বাদিকে, মানে এইখান থেকে স্টার্ট হয়, মানে 4 থেকে এন্ড অবধি পুরো বাকিটা, কোন এলিমেন্টটা রয়েছে বড়? দেখো 6-এর পর ফার্স্ট যে বড় এলিমেন্টটা রয়েছে, সেটা রয়েছে কি, সেটা রয়েছে হচ্ছে 7। তুমি প্রথম এলিমেন্টটাই বড়, নেক্সট গ্রেটার এলিমেন্ট, মানে ঠিক তারপর প্রথম যে বড় এলিমেন্টটা রয়েছে ওরা কিন্তু সেটাই চাইছে। অন্য মানে তারপরেও 8ও হয়তো 6-এর থেকে বড়, কিন্তু 8 ওদের দরকার নেই, ফার্স্ট যেটা বড় হবে সেটা দরকার। তাহলে 6-এর জন্য অ্যান্সার কি? 7। ওকে, এবার আমরা 4-এর জন্য দেখি। 4-এর জন্য আমরা কোথা থেকে খুঁজব? 7 থেকে এই এন্ড অবধি। 4-এর জন্য নেক্সট বড় এলিমেন্ট কি রয়েছে? দেখো 4-এর পরেই যে 7 এলিমেন্টটা রয়েছে, এটা হচ্ছে 4-এর থেকে বড়, তাহলে 7 হচ্ছে 4-এর জন্য। ওকে, ফাইন। তারপর আমরা এই 7টার জন্য খুঁজব। 7-এর জন্য বড় এলিমেন্ট কি রয়েছে, আমরা কোথা থেকে খুঁজব? এই 8 থেকে 7 অবধি বাকি আর এটা। 7-এর জন্য বড় এলিমেন্ট কী রয়েছে? 8। তারপর হয়তো রয়েছে, এখানে 9 রয়েছে মেবি, কিন্তু ফার্স্ট যে বড় এলিমেন্টটা সেটাই আমাদের দরকার, তো সেটা হচ্ছে 8। 8-এর জন্য বাকি অ্যারের মধ্যে, মানে তার পরের মধ্যে কতটা রয়েছে? 5 থেকে বাকি এন্ড অফ দ্য অ্যারেতে কোনটা বড় রয়েছে? দেখো 5 ছোট, 8-এর থেকে 6 ছোট, 9 8-এর থেকে বড়। তাহলে প্রথম বড় এলিমেন্ট পেলাম হচ্ছে আমি 9, তাহলে 9 হচ্ছে 8-এর জন্য। কালারটা চেঞ্জ করে নিই। এই 5-এর জন্য কোনটা? এই 5-এর জন্য আমি চেক করব বাকি অ্যারেটায়, 5-এর পর থেকে বাকি অ্যারেটায়, 6 থেকেই 7 অবধি। তো 5-এর জন্য বড় এলিমেন্ট, দেখো প্রথম বড় এলিমেন্ট 6ই রয়েছে, তাহলে 6 বসিয়ে দিলাম। এবার আমি চেক করবো এই 6-এর জন্য কত দূর, 9 থেকে বাকিটা অবধি। 6-এর জন্য বড় এলিমেন্ট, ফার্স্ট বড় এলিমেন্ট 9টাই হচ্ছে ফার্স্ট বড় এলিমেন্ট, তাহলে আমি 9 বসিয়ে দিলাম। এবার আমি চেক করবো এই 9-এর জন্য। 9-এর জন্য কোথা থেকে চেক করব? 3 থেকে 7 এতটা, মানে যে এলিমেন্টটা চেক করব তার পরের এলিমেন্টটা থেকে বাকি অ্যারেটা অবধি চেক করব। দেখো 3ও ছোট, 5ও ছোট, 7ও ছোট, 3 5 7 তিনটেই 9-এর থেকে ছোট, অ্যারে শেষ। তাহলে আমি কি বলেছি, যদি ডান দিকে কোনো বড় এলিমেন্ট না পাওয়া যায়, আমরা রিটার্ন করব কি? -1। কারেক্ট। এবার দেখি 3-এর জন্য বড় এলিমেন্ট কোথায় দেখবো? এই 5 আর 7-এর মধ্যে দেখবো, এতটুকুর মধ্যে আমরা দেখব। তাহলে 3-এর জাস্ট বড় এলিমেন্ট রয়েছে কি? 5। ভালো কথা। 5-এর জন্য বড় এলিমেন্ট কি রয়েছে? 5-এর জন্য বড় এলিমেন্ট এই লাস্ট এলিমেন্টটাই পাবো, 7, সেটা 5-এর থেকে বড়, 7। এবার লাস্ট যে এলিমেন্টটা 7, তার তো ডান দিকে কিছুই নেই, এই জায়গাটা তো অ্যারে তো শেষ, কারেক্ট। তো 7-এর থেকে ডান দিকে 7-এর চেয়ে বড় তো কিছুই নেই, তাহলে -1। তাহলে এই যে ইনপুট অ্যারেটা আমি দেখলাম, এই ইনপুট অ্যারেটার জন্য আমাকে আউটপুটে রিটার্ন করতে হবে এইটা। বোঝা গেছে? তোমরা কি বুঝতে পেরেছো?
তাহলে আমাকে ইনপুটে এই অ্যারেটা দেওয়া থাকবে, আমাকে আউটপুটে এই অ্যারেটা রিটার্ন করতে হবে, সেম ইনপুটের সাইজের অ্যারে। কোশ্চেনটা কি বলতে চেয়েছে, কোনো একটা অ্যারেতে বিভিন্ন এলিমেন্ট রয়েছে, কোনো অ্যারের এলিমেন্ট, ঠিক আছে, সেই এলিমেন্টটাকে ছেড়ে তার থেকে পরের থেকে বাকি অ্যারেটার মধ্যে যেটা প্রথম বড় এলিমেন্ট হবে সেটাকেই তোমাকে রিটার্ন করতে হবে, যদি না থাকে সেই ক্ষেত্রে -1 রিটার্ন করতে হবে। আশা করি বোঝা গেছে, কারোর বুঝতে কোনো সমস্যা নেই। এবার আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ দেখি, মানে কেউ যদি একদম বেসিক কোডিং শুরু করে, স্ট্যাক ট্যাক ভুলে যাও, জাস্ট স্ট্যাক মাথা থেকে সরিয়ে দাও, সে কী কোড লিখবে আগে আমরা সেটা দেখি। যে খুব সিম্পল ব্যাপার, আমি যে জিনিসটা এতক্ষণ তোমাকে বোঝাচ্ছিলাম সেটাকেই একটা কোডে করব। কি করব, আমি এক একটা এলিমেন্টে যাব, দেখো আমি এক একটা এলিমেন্টে যাব, ধরো 1 সেকেন্ড, ধরো আমি এই এলিমেন্টটাকে চুজ করলাম 12, আমি এই এলিমেন্টটার জন্য বাকি অ্যারেটার মধ্যে পুরো ট্র্যাভার্স করব, করে দেখব যে 12 থেকে বড় কোনটা রয়েছে, যে মুমেন্টে আমি ফার্স্ট বড়টা পাবো আমি ওটাকেই 12 দিয়ে দেবো, যদি না পাই সেক্ষেত্রে -1 করে দেবো। বোঝা গেছে? বোঝা গেছে? সেম আমি তারপর কি করব, 6-এর জন্য যাব, 6-এর জন্য আমরা 4 থেকে 7-এর মধ্যে খোঁজার চেষ্টা করব, যেটা প্রথম বড় এলিমেন্ট পাবো সেটাকেই আমি করে দেবো হচ্ছে আমার নেক্সট গ্রেটার এলিমেন্ট, এবং বাকি লুপটা কিন্তু কন্টিনিউই করবো না, আমি ব্রেক করে দেবো, ঠিক আছে, আমি সিম্পল ব্রেক করে দেবো। তো আমরা কোডটা দেখি, ব্রুট ফোর্স কোড, কোনো স্ট্যাক লাগবে না, ঠিক আছে। ধরো অ্যারের সাইজ হচ্ছে n, তাহলে আমি কি করব, একদম 0 থেকে শুরুর এলিমেন্ট থেকে লাস্ট অবধি আমি ট্র্যাভার্স করব, ঠিক আছে। আর একটা আমি অ্যান্সার অ্যারে নিয়ে নেব, অ্যান্সার অ্যারেটাও সেম সাইজের হবে, এবং অ্যান্সার অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করব -1 দিয়ে, কারণ যে যে এলিমেন্টগুলোর পাবো না সেগুলোকে তো আমাকে -1 ভরতেই হবে, তার থেকে বেটার সব কটাকে -1 ভরে দিই প্রথমে, তারপর আমি ধীরে ধীরে যেগুলোর পাবো সেগুলোতে চেঞ্জ করে দেবো। তো আমরা কি করব, এই যে I0 মানে আমি এখন 12-তে রয়েছি, ঠিক আছে। তাহলে আমি চেক কোথা থেকে স্টার্ট করব, চেক করা স্টার্ট করব 6 থেকে, তার মানে কি I+1 থেকে, যদি আমার I এখানে থাকে আমি চেক করা শুরু করব হচ্ছে I+1 থেকে। ভালো কথা, তাহলে আমি আরেকটা লুপ চালাবো, যেই লুপটা চলবে হচ্ছে আমার এই প্রত্যেকটা I এর এলিমেন্টের জন্য আমি একটা J এর লুপ চালাবো, কারণ আমাকে প্রত্যেকটা এলিমেন্টের নেক্সট গ্রেটার চাই। সেটা কোথা থেকে চলবে, I+1 থেকে বাকি পুরো অ্যারেটায়, ঠিক আছে। I+1 থেকে পুরো অ্যারেটায় চলবে J++। বোঝা গেছে? আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। সরি, হ্যাঁ, এবার দেখো যে I+1 থেকে যাবে, এবার আমরা জাস্ট কি চেক করব, যে কোনো একটা এলিমেন্ট এই অ্যারের যেটা jth ইন্ডেক্সে, সেটা কি আমার এই যে এলিমেন্টটার জন্য আমি নেক্সট গ্রেটার খুঁজছি সেটার চেয়ে বড়। এই কন্ডিশনটা ফার্স্ট টাইম যখনই হিট করবে, মানে আমার তো জাস্ট পরের বড়টাই চাই, এমন তো না আমার প্রত্যেকটা বড়কে চাই, তা নয়, আমার জাস্ট পরের বড়টাই চাই। তো আমি জাস্ট কি করব, যে মুমেন্টে আমি ফার্স্ট এই কন্ডিশনটা হিট করবে আমি কি করব, ওই পার্টিকুলার এলিমেন্টটার জন্য যে অ্যান্সারটা হবে সেটা কোনটা হবে, এই এলিমেন্টটা, যে এলিমেন্টটা আমি ফার্স্ট বড় পেয়েছি, ARR অফ J। এবং আমি কি করব, ব্রেক করে দেবো, আমি আর বাকি ওই এই পার্টিকুলার ith এলিমেন্টের জন্য আমার পরের যে এলিমেন্টগুলো আর দেখার কোনো দরকারই নেই, দ্যাটস ইট, কারণ আমার ফার্স্ট বড় এলিমেন্টটাই পেয়ে গেছি। আমি এখানটায় কি করছি, আমি আরেকবার তোমাকে দেখাচ্ছি, আমি ইনপুট আর এটা আরেকবার লিখে নিই প্যারালালি, আমি ছোট করে যদি ইনপুট আর এটা পাশে লিখে নিই আমি তোমাকে আরও ভালো করে বোঝাতে পারবো। যে 12 6 4 7 8 5 6 4 7 8 5, তারপর হচ্ছে এলিমেন্টটা কি রয়েছে, সরি 6 9 3 5 7, ওকে 6 9 3 5 7, এই তো ছিল আমাদের অ্যারেটা। আমরা কি করছি, ধরো আমি এই 6-এর জন্য খুঁজছি, আমি 6টাকে, 6 হচ্ছে আমার ith এলিমেন্ট, ওকে। তাহলে আমি কি করছি, জেটাকে কোথা থেকে স্টার্ট করছি, I+1 থেকে স্টার্ট করছি, মানে যে এখন আমার 4 থেকে আমি কি করছি, বাকি অ্যারেটার মধ্যে ট্র্যাভার্স করছি, ঠিক আছে। এবার আমি কি করছি, কম্পেয়ার করছি
এআরআর অফ জে এটা কি এআরআর অফ আই এর থেকে বড়? জাস্ট কম্পেয়ার করছি যে 4 কি 6-এর থেকে বড়, না বড় নয়, তাহলে আমি তার পরেরটাতে জে কে নিয়ে যাচ্ছি। আই আমার এখানেই রয়েছে, আই কিন্তু 6-তেই রয়েছে, যে এখন আমার হচ্ছে 7-এ। 7 কি 6-এর থেকে বড়? হ্যাঁ, 7 6-এর থেকে বড়, কারণ দেখো 7 6-এর থেকে বড়, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। আমি তখন কি করছি, এই অ্যান্সার অ্যারের মধ্যে আমি এই 7টাকে পুট করে দিচ্ছি এবং ব্রেক করে দিচ্ছি, কারণ এই বাকি যে অ্যারেটা 8 থেকে 5 এটা আমার দেখার কোনো দরকারই নেই, কারণ আমার তো জাস্ট পরের বড় এলিমেন্টটা দরকার। বোঝা গেছে? আমি জাস্ট পরের বড় এলিমেন্টটা খুঁজি, সেই জন্য আমি কি করছি, প্রত্যেকটা এলিমেন্টকে ট্র্যাভার্স করছি। আমার প্রতিটা এলিমেন্ট হচ্ছে আই, কারেক্ট, আমার প্রতিটা এলিমেন্ট হচ্ছে আই। তুমি দেখো আইয়ের লুপটা শুরু থেকে শেষ অবধি পুরোটাতে চলেছে, ঠিক আছে, আই 0 থেকে এন অবধি চলেছে। তাহলে প্রত্যেকটা ধরো এই 8-এর জন্য, 8-এ দাঁড়িয়ে আছি, আমি কি করব, 8 হচ্ছে আমার এখন আই, আমি যেটাকে কি করব, i+1 মানে 5 থেকে স্টার্ট করব। আমি চেক করব 5 কি 8-এর থেকে বড়, না। 6 কি 8-এর থেকে বড়, আমি জাস্ট যেটাকে মুভ করব, না। 9 কি 8-এর থেকে বড়, হ্যাঁ 9 বড়, তাহলে 8-এর নেক্সট গ্রেটার হবে 9। আমি এই যে বাকি যে 3 5 7 রয়েছে এটাকে আমি চেকই করব না, কারণ আমি ব্রেক করে দিচ্ছি লুপটাকে, ঠিক আছে। আমি পরের এলিমেন্টে চলে যাব, 5 চেক করতে চলে যাব, কারেক্ট। তো এইটা হচ্ছে যে একদম কিছু জানে না তার জন্য ব্রুট ফোর্স, ঠিক আছে। এইটা যখনই করবে আমার অ্যান্সার অ্যারেটা আলটিমেটলি তুমি যেরকম তোমার আউটপুট দরকার সেই রকম তুমি কিন্তু অ্যান্সার অ্যারেটাকে পেয়ে যাবে। এইটা আমার অ্যান্সার অ্যারে চলে আসবে, ঠিক আছে, বোঝা গেছে। আমি শুরুতে তো -1 ইনিশিয়ালাইজ করেই ছিলাম, তাহলে যে এলিমেন্টগুলোর জন্য কোনো মানে এই কন্ডিশনটা যদি কখনো স্যাটিসফাই না করে তাহলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি -1ই থেকে যাবে। তো আমি ফাইনাল আউটপুট অ্যারেটা পেয়ে যাব। এটা হচ্ছে সবচেয়ে ব্রুট ফোর্স উপায়। এবার এটা টাইম কমপ্লেক্সিটি কত দেখো, আমরা এন সাইজের একটা লুপ চালিয়েছি, কারণ অ্যারের মধ্যে ধরে নিচ্ছি আউটার যে লুপটা এনখানা এলিমেন্ট রয়েছে, তাহলে এন সাইজের লুপ, এবং প্রতিটা এলিমেন্টের জন্য আমরা আবার কি করছি, অলমোস্ট পুরো অ্যারেটা, আমি বলবো না যে একদম পুরো অ্যারেটা, বাট অলমোস্ট বাকি অ্যারেটাকে ওই এলিমেন্টটাকে ছেড়ে ওর ডান দিকের সম্পূর্ণ এলিমেন্টটাকে ট্র্যাভার্স করছি। তো অলমোস্ট দেখতে গেলে কি এনখানা এলিমেন্টই ট্র্যাভার্স করছি ভার্স্ট কেসে, কারেক্ট, ভার্স্ট কেসে আমরা এনখানা এলিমেন্টই ট্র্যাভার্স করছি। তো আউটার লুপটাও চলছে অর্ডার অফ এন, তার ভিতর ইনার লুপটাও চলছে অর্ডার অফ এন, তাহলে টাইম কমপ্লেক্সিটি কী হবে, বিগো অফ এন স্কোয়ার। আর স্পেসের দেখো, স্পেস তো তোমাকে অলরেডি একটা অ্যান্সার অ্যারে রিটার্ন করতেই হবে, তো সেই ক্ষেত্রে আলাদা করে স্পেস তো কোনো কিছু লাগছে না, কারণ আমরা অ্যান্সার অ্যারেটা তো রিটার্নই করতে হবে, ওটা তো আমরা মানে আমাদের নিজের কোডের জন্য ইউজ করিনি, ওটা তো রিটার্ন করার জন্য ইউজ করেছি। তো স্পেস কমপ্লেক্সিটি তোমরা ধরতে পারো হচ্ছে অর্ডার অফ 1। তো এইটা হচ্ছে বেসিক ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। এন আউটার লুপ চলেছে এবং তার জন্য প্রত্যেকটা এলিমেন্টের জন্য আবার বিগো অফ এনের লুপ চলেছে, তো টোটাল হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার, স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। তো আমরা এই কোডটা প্রথম ইন্টারভিউয়ারকে যদি বলি, ইন্টারভিউয়ার বলবে ওকে ফাইন, এটা ব্রুট ফোর্স হিসাবে ঠিক রয়েছে, কিন্তু আমার আরেকটু অপটিমাইজ দরকার। তখন আমার কি হবে, এই টাইম কমপ্লেক্সিটিটা টু মাচ হয়ে যাচ্ছে, যে অর্ডার অফ এন স্কোয়ার মানে আমরা টিএলই খেয়ে যাবো, টাইম লিমিট এক্সিড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অপটিমাইজ করবো। এবার অপটিমাইজ কী করে করব সেটা আমরা একটুখানি ধীরে ধীরে বুঝি, যে অপটিমাইজটা কী করে করব। কিছু ছোট ছোট পয়েন্টস রয়েছে যেগুলোকে আমরা একটু যদি ভেবে নিই তাহলেই আমরা অপটিমাইজের আইডিয়াটা পেয়ে যাব, এবং এই ক্ষেত্রেই আমাদের লাগবে হচ্ছে স্ট্যাক 12 6 4 7 8 5। এক সেকেন্ড আমি জাস্ট ইনপুটটা লিখে নিই, 4 7 8 5, তারপর কি ছিল, আরে কি অবস্থা, সরি, 6 9 3 5 7, 6 9 3 5 7, 6 9 3 5 7, এইটা হচ্ছে তোমার অ্যারে, কারেক্ট, বোঝা গেছে, এটা হচ্ছে তোমার ইনপুটে অ্যারে ছিল। এবার ভালো করে একটা জিনিস দেখো, আগেরবার আমরা কি করছিলাম, আগেরবার আমরা যেটা করছিলাম, আমরা অ্যারেটাকে এই দিক থেকে ট্র্যাভার্স করছিলাম, তো আমরা প্রত্যেকটা এলিমেন্টে যাচ্ছিলাম, বাকি পুরো অ্যারেটাকে আমরা চেক করছিলাম, কারেক্ট। কিন্তু সেই অ্যাপ্রোচে গেলে সবসময় আমার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কোয়ার হবে, কারণ আমি যে মুমেন্টে এইখানে রয়েছি অ্যারেতে, আমি তো জানি না যে আমার এই দিকের লার্জার এলিমেন্ট কোনটা, আমাকে পুরো অ্যারেটা ট্র্যাভার্স করতে হচ্ছে। আমি যখন এখানে রয়েছি আমি কি করে বলবো, কারণ আমি তো বাকি এলিমেন্টগুলোকে এখনও চোখেই দেখিনি, আমি কি করে বলবো যে বাকি আমার কোনটা লার্জার এলিমেন্ট, আমি তো চোখে দেখিনি, ঠিক আছে। তো
সেই ক্ষেত্রে এই যে এই দিক থেকে ট্র্যাভার্স করছি এটা ঠিক নয়। আমি এই অ্যাপ্রোচটাতে হাঁটবো না। বেটার আমাকে যদি ডান দিকের বড় এলিমেন্ট চেক করতে হয়, আমি এই দিক থেকে এই দিকে ট্র্যাভার্স করবো। তাহলে অ্যাটলিস্ট কী হবে, আমি যদি আজকে এখানে দাঁড়াই, আমি অলরেডি জানি যে আমার এই দিকে কী কী এলিমেন্ট এর আগে এসছে। আমি কোনোভাবে স্টোর রাখবো, আমি ঠিক জানি না কিভাবে স্টোর রাখবো, বাট আমি কোনোভাবে স্টোর রাখবো। কারণ আমাকে কি বলছে, আমাকে বলছে কোনো এলিমেন্টে দাঁড়িয়ে আমাকে ডান দিকের এলিমেন্টগুলোকে চেক করতে হবে, কারেক্ট? তো আমি যদি বাঁ দিক থেকে ডান দিকে ট্র্যাভার্স শুরু করি, আমি কোনোদিনই অর্ডার অফ এন স্কোয়ারকে অপটিমাইজ করতে পারবো না। এই জিনিসগুলোই কিন্তু মাথাতে তোমাদের আসতে হবে, এবং এইটা ধীরে ধীরে ডিএসএ প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় আসবে যে আমি যদি আজকে এই দিক থেকে শুরু করি, আমি তো জানি না এরপরে কী এলিমেন্ট রয়েছে, আমাকে তার জন্য আবার একটা লুপ লাগিয়ে ট্র্যাভার্স করতে হবে। বেটার আমি রিভার্স অর্ডারে অ্যারেটাকে ট্র্যাভার্স করব। তাহলে অ্যাটলিস্ট কী হবে, আমি অলরেডি জানি এই এলিমেন্টগুলো আমি দেখে এসছি, তাই যখন আমি এই ছয়ে দাঁড়িয়ে থাকবো, আমি অলরেডি জানি যে এর ডান দিকে কী কী এলিমেন্ট রয়েছে, কারণ অলরেডি আমি তার আগে থেকে তো, কারণ আমি তো এদিক থেকে এদিকে আসছি, রাইট? তো আমার অলরেডি পরের এলিমেন্টগুলো দেখা। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট থিঙ্কিং পয়েন্ট আসতে হবে যে আমি কি করতে চাইছি, ঠিক আছে? এইটা হচ্ছে ফার্স্ট থিঙ্কিং পয়েন্ট। এবার আমরা যেটা করব, এই বড় এলিমেন্ট, মানে আমরা তো অলরেডি আমরা তো এদিক থেকে ট্র্যাভার্স করছি, বড় এলিমেন্টটাকে যেহেতু স্টোর করব, সেই জন্য আমরা স্ট্যাকের ইউজ করব। কিভাবে করব সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সেটা আমি তোমাদেরকে বোঝাবো কীভাবে করব, কেন স্ট্যাক নেব, সেটা তুমি ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। আমি আগে একটা স্ট্যাক নিয়ে নিই, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমার স্ট্যাক, এবং আমি এই অ্যারেটাকে এদিক থেকে ট্র্যাভার্স করা শুরু করব। ভালো কথা। এবার দেখো, প্রথম এলিমেন্ট কি? 7। আচ্ছা, 7 আমার প্রথম এলিমেন্ট। আমি চেক করব, আচ্ছা আমার স্ট্যাক কি খালি? আরে আমার স্ট্যাক তো খালি। তাহলে আমি কি বলবো, যদি আমার কোনো এলিমেন্টের জন্য স্ট্যাক খালি হয়, আমি বলবো 7-এর জন্য নেক্সট গ্রেটার এলিমেন্ট হচ্ছে -1, আমি পুট করে দেবো। এবং এই 7কে আমি ঢুকিয়ে দেবো স্ট্যাকে। এর নেক্সট গ্রেটার এলিমেন্টটা আমি সেট করে দিয়েছি -1, এবং আমি 7টাকে স্ট্যাকে পুশ করে দেবো। এবার আমি 5-এ চলে আসবো। এই এলিমেন্টটা ট্র্যাভার্স হয়ে গেল, 5-এ এলাম। 5-এর জন্য আমি দেখব স্ট্যাকে কি কোনো এলিমেন্ট রয়েছে। স্ট্যাকের টপ এলিমেন্ট কোনটা? স্ট্যাকে একটাই এলিমেন্ট রয়েছে, তাহলে এটাই আমার টপ। তার মানে এটাই আমার নেক্সট গ্রেটার এলিমেন্ট হবে। তুমি দেখো 5-এর জন্য তারপরে বড় এলিমেন্ট কি? 7। তাহলে 7 হচ্ছে আমার নেক্সট গ্রেটার এলিমেন্ট। এটা আমি চেক করলাম, 5-এ এই যে স্ট্যাকের যে টপটা রয়েছে, এটা 5-এর থেকে বড়, কারেক্ট? এই যে স্ট্যাকের টপে কি রয়েছে? 7 রয়েছে, 7 5-এর থেকে বড়, তাই আমি 5-এর নেক্সট গ্রেটারে ঢুকিয়ে দিলাম হচ্ছে 7। তারপর সেম 5কে আমি স্ট্যাকের মধ্যে পুশ করে দেবো। এবার আমি কি করব, 3-এর কাছে আসবো। 3-এর নেক্সট গ্রেটার কী হবে? আমি দেখব স্ট্যাকের যে টপ এলিমেন্ট রয়েছে, টপ এলিমেন্ট কী রয়েছে? 5। আমি চেক করব, আচ্ছা 5 কি 3-এর থেকে বড়? হ্যাঁ, 5 3-এর থেকে বড়। তাহলে 3-এর নেক্সট গ্রেটার হবে হচ্ছে 5। আমি কি করব, 3কে স্ট্যাকে ঢুকিয়ে দেবো। বোঝা যাচ্ছে? কোথাও যদি বোঝা না যায় আমাকে বলবে, কমেন্টে জানাবে। এবার মজা আসবে, 9। আমার এর পরের এলিমেন্ট হচ্ছে 9। আমি কি করব, স্ট্যাকের যে টপ এলিমেন্ট, স্ট্যাকের টপ এলিমেন্ট হচ্ছে 3। আমি চেক করব, আচ্ছা 3 কি 9-এর থেকে বড়? না, 3 তো 9-এর থেকে বড় নয়। তাহলে আমি যেটা করব, যখনই আমি স্ট্যাকের টপ এলিমেন্টটা পাবো না আমার কারেন্ট এলিমেন্টের থেকে বড়, আমি সেই ক্ষেত্রে কি করব, 3টাকে পপ করে দেবো। আমি পপ করে দিলাম, স্ট্যাক থেকে পপ। আমি এর পরের এলিমেন্টে গেলাম, 5। 5 কি 9-এর থেকে বড়? না, 5 9-এর থেকে বড় নয়। আমি আবার পপ করে দিলাম স্ট্যাক থেকে। যতক্ষণ না আমি বড় পাবো, আমি স্ট্যাক থেকে পপ করতে থাকবো। আমি চেক করলাম, এবার আমার স্ট্যাকের টপ কি? 7। 7 কি 9-এর থেকে বড়? না, আমি আবার পপ করে দিলাম। দেখো, এবার আমার স্ট্যাক খালি হয়ে গেছে, আর আমার পপ করার কিছু নেই। তাহলে যখনই স্ট্যাক খালি হয়ে যাবে, আমি কি বলেছিলাম, যদি স্ট্যাক খালি হয়ে যায় সেই এলিমেন্টের নেক্সট গ্রেটার হচ্ছে -1। তুমি দেখো 9-এর ডান দিকে কোনো বড় এলিমেন্ট নেই, তাই জন্য 9-এর হচ্ছে -1 হয়েছে। বোঝা গেছে? এবার 9টাকে আমি স্ট্যাকে পুশ করে দেবো।
9 আমি পেয়ে গেছি, তো প্রত্যেকটা এলিমেন্টকে আমি পুশ করতে করতে যাবো, ঠিক আছে। এবার আমি 6তে আসি। 6-এর নেক্সট গ্রেটার কী হবে? আমি স্ট্যাকের টপটা দেখলাম, স্ট্যাকের টপে এখন একটাই এলিমেন্ট রয়েছে 9। 6 কি 9 কি 6-এর থেকে বড়? হ্যাঁ বড়, তাহলে 6-এর নেক্সট গ্রেটার হচ্ছে 9। ভালো কথা। এবার আমি 5-এ চলে আসি। সরি, 6টাকে পুশও তো করতে হবে, 6টাকে পুশ করে দিলাম, নেক্সট গ্রেটার বেরিয়ে গেছে, আমি পুশ করে দেবো। 5-এর নেক্সট গ্রেটার কী হবে? স্ট্যাকের টপে এখন কে আছে? স্ট্যাকের টপে আছে 6, তাহলে 6 হচ্ছে 5-এর বড় নেক্সট গ্রেটার এলিমেন্ট। এবার আমি 5কে পুশ করে দিলাম, হয়ে গেল। এবার হচ্ছে 8। আবার মজা, দেখো 8-এর নেক্সট গ্রেটার কী হবে? আমি দেখলাম 8-এর নেক্সট গ্রেটার আমার স্ট্যাকের টপে কি আছে? 5 রয়েছে, কিন্তু 8 কি 5 কি 8-এর থেকে বড়? না, তাহলে 5কে পপ করে দিলাম, ডান। পরের এলিমেন্ট কি রয়েছে স্ট্যাক টপে? 6। 6 কি 8-এর থেকে বড়? না, পপ করে দিলাম। এবার আমার স্ট্যাকে কি রয়েছে? 9। 9 কি 8-এর থেকে বড়? হ্যাঁ বড়, তার মানে 9 বড়, তার মানে 8-এর নেক্সট গ্রেটার কী হবে? 9। দেখতে পারলে আমরা তাহলে কি করছি অ্যাকচুয়ালি কি, যখন আমি তার স্ট্যাকের টপটাকে আমি সবসময় কম্পেয়ার করছি, যদি দেখছি যে আমার কারেন্ট এলিমেন্ট থেকে আমার স্ট্যাকের টপ বড়, আমি সেটাকে স্ট্রেট আমি ওটার নেক্সট এলিমেন্টে ঢুকিয়ে দিচ্ছি এবং আমরা কি করছি? এলিমেন্টটাকে পুশ করে দিচ্ছি। আর যদি আমার স্ট্যাকের টপ যতক্ষণ না পর্যন্ত আমি তার থেকে আমার কারেন্ট এলিমেন্টের থেকে বড় পাচ্ছি, আমি কি করছি? স্ট্যাকের টপটাকে পপ করতে থাকছি, কারেক্ট? যতক্ষণ না বড় পাচ্ছি, 5 পপ করলাম, 6 পপ করলাম, যেই দেখলাম 8-এর থেকে বড় এলিমেন্ট 9 আমার স্ট্যাকে রয়েছে, আমি আর পপ করব না, থেমে যাব। আমি ওটাকে অ্যান্সারে অ্যাসাইন করে দেবো 8-এর নেক্সট গ্রেটার হচ্ছে 9, ঠিক আছে। 8-এর নেক্সট গ্রেটার কি? 8-এর নেক্সট গ্রেটার হচ্ছে 9, এবং আমি কি করব? 9টাকে রেখে দেবো, আর কোনো সমস্যা নেই। তারপর আমি যেই পেয়ে গেলাম, আমি 9, আমার স্ট্যাকে এখন খালি একটা এলিমেন্ট রয়েছে 9, বাকি তো সব পপ। আমি 8-এর পেয়ে গেছি, 8টাকেও পুশ করে দিয়ে বেরিয়ে যাব, কারেক্ট? এটা আমার কারেন্ট স্ট্যাকের কন্ডিশন। এরপর কি? 7। 7-এর নেক্সট গ্রেটার আমি জাস্ট টপটাকে চেক করছি, 8। 8 7-এর থেকে বড়, সো ফাইন, কোনো অসুবিধা নেই, 7কে পুশ করে দেবো। 4-এ যাচ্ছি। 4-এর নেক্সট গ্রেটার কি? আমি স্ট্যাকের টপটা দেখছি 7। 4-এর নেক্সট গ্রেটার হচ্ছে 7, কারণ 7 4-এর থেকে বড়। আমি আর বাকি চেকই করবো না, এই পরের এলিমেন্টগুলোও বড় স্ট্যাকের, কিন্তু আমার তো জাস্ট টপটা দরকার, কারণ এই জন্যই আমরা স্ট্যাক ইউজ করছি। এবার বুঝতে পারলে স্ট্যাক কেন ইউজ করছি? কারণ স্ট্যাকের টপের এলিমেন্টটা ওর জাস্ট নেক্সট বড়টা হবে, আমার বাকি নিচেরগুলোকে দেখারই দরকার নেই কোনো, ঠিক আছে? দেখারই দরকার নেই, কারণ স্ট্যাকের টপে যে এলিমেন্টটা থাকবে ওটা সবসময় ঠিক ওর পরের বড়টা হবে, যেটা আমার দরকার। আমার লুপ চালানোর দরকার নেই আর, কারণ বাকি এলিমেন্টগুলো তো আমি চেকই করবো না। আর স্ট্যাক সবসময় কী করে? রিভার্স অর্ডারে স্টোর করে, তো আমি সবসময় বড়টা পাবো, যেটা নেক্সট বড়। তার পরের বড়গুলো তো স্ট্যাকের টপের নিচে থাকবে, আমার দরকারই নেই না। এই কারণেই আমরা কিন্তু স্ট্যাক ইউজ করছি। তো তুমি যতক্ষণ, আমি যদি প্রথমেই তোমাকে এই জিনিসটা বলে দিতাম না, তুমি কোনোদিন বুঝতে না আমরা কেন স্ট্যাক ইউজ করছি। তুমি যখন নিজে ইনটিউশনটা ক্লিয়ার হবে তোমার মধ্যে, তুমি তখন নিজে থেকেই বুঝতে পারবে যে আচ্ছা আমরা স্ট্যাক এই কারণে ইউজ করছিলাম। তার কারণ আমার তো জাস্ট পরের গ্রেটার এলিমেন্টটা দরকার, যেটা আমার স্ট্যাকের টপ সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, কারণ তার নিচের এলিমেন্টগুলোকে আমার দেখারই দরকার হবে না, সেই জন্য আমরা ইউজ করছি। তো 4-এর থেকে 7-7-এর থেকে 4 বড়, তো আমরা 4-এর নেক্সট গ্রেটার করে দিলাম, দিয়ে আমরা 4কে ঢুকিয়ে দিলাম, কারেক্ট? এবার এলো হচ্ছে 6। 6-এর নেক্সট গ্রেটার কি? 4 6-এর থেকে ছোট, 4 তো তাহলে হবে না, তাহলে পপ করে দেবো, সিম্পল বের করে দেবো, যে মুমেন্টে ছোট পাবো বের করে দেবো, রাইট? তারপরে দেখছি 7, আচ্ছা 7 তো আমার বড়, কোনো অসুবিধা নেই, তাহলে 6-এর নেক্সট আর পপ করবো না, 6-এর নেক্সট গ্রেটার হচ্ছে 7। এবার আমি পাবো কি? 12। 12-র নেক্সট গ্রেটার কি? দেখো প্রথম স্ট্যাকের টপে কি রয়েছে? 7 রয়েছে, 7 কি 12-র থেকে বড়? না, তার মানে পপ। এরপর স্ট্যাকের টপে কি আছে? 8। 8 কি 12-র থেকে বড়? না, পপ। এরপর কি রয়েছে? 9। 9 কি 12-র থেকে বড়? না, পপ। স্ট্যাক খালি, যে মুমেন্টে স্ট্যাক খালি, 12-র নেক্সট গ্রেটার হচ্ছে -1। বোঝা গেছে কি যায়নি? এতটাই ইজি জিনিসটা, জাস্ট তোমার ইনটিউশনটা ক্লিয়ার করতে হবে। জাস্ট তোমার ইনটিউশনটা ক্লিয়ার করতে হবে যে কেন আমরা স্ট্যাক ইউজ করলাম এবং কি করে আমরা করলাম।
প্রথম কনসেপ্ট যেটা মাথায় আসতে হবে যে কেন আমরা এদিক থেকে না গিয়ে এদিক থেকে গেলাম, ঠিক আছে? তার কারণ তোমাকে আমি বুঝিয়েছি যে যদি কোনো এলিমেন্টের ডান দিকটা আমাকে চেক করতে হয়, ডান দিকের গ্রেটার, আমি এইখানে দাঁড়িয়ে কি করে আমি বাকি এলিমেন্টগুলো তো আমি ততক্ষণ দেখিনি, তার থেকে বেটার আমি এদিক থেকে করি। তাহলে আমি যদি 5-এ দাঁড়িয়ে থাকি, আমি অলরেডি এই এলিমেন্টগুলোকে দেখে ফেলেছি একবার। সেই কারণে আমি কি করব, অ্যারেটাকে রিভার্সে ট্র্যাভার্স করব। এবং স্ট্যাক আমরা কেন নেব, আমরা কি করব, প্রত্যেকটা এলিমেন্টকে ট্র্যাভার্স করব, যদি দেখি স্ট্যাক খালি, তার নেক্সট গ্রেটার হচ্ছে -1, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর যদি দেখি স্ট্যাকের টপটা তার থেকে বড়, আমরা সিম্পল সেটাকে অ্যাসাইন করে দেবো এবং দিয়ে এলিমেন্টটাকে পুশ করে দেবো। কিন্তু যতক্ষণ না স্ট্যাকের টপ বড় পাবো আমি, ততক্ষণ কিন্তু আমি স্ট্যাক থেকে পপ করতে যাব। তাতে যদি স্ট্যাক খালি হয়ে যায় -1, যে মুমেন্টে আমি পপ করতে স্ট্যাকের টপে এমন একটা এলিমেন্ট চলে আসবে যেটা আমার কারেন্ট এলিমেন্টের থেকে বড়, সেটাই হবে হচ্ছে আমার নেক্সট গ্রেটার এলিমেন্ট। আর যেহেতু আমার জাস্ট পরের গ্রেটার এলিমেন্টটা দরকার, যেটা স্ট্যাকের টপের মধ্যে আমি সবসময় পাবো, সেই কারণে আমরা তো নেক্সট বড়টা খুঁজছি, সেই কারণেই না আমরা ছোট এলিমেন্টগুলোকে পপ করে দিচ্ছি। ছোট এলিমেন্টগুলোকে পপ করতে আমরা বড় এলিমেন্টটাকে, প্রথম যে বড় এলিমেন্ট সেটাকে স্ট্যাকের টপে পেয়ে যাব। কারণ এক তো আমরা রিভার্স অর্ডারে ট্রাভার্স করছি, আর স্ট্যাকের টপে বড় এলিমেন্টটাই সবসময় থাকবে। তার নিচে বড় এলিমেন্ট থাকতে পারে, কিন্তু আমার তো নেক্সটটা দরকার। সেই জন্য আমরা বেসিক্যালি এই কোশ্চেনটায় স্ট্যাক ইউজ করছিলাম, ঠিক আছে? এই কোশ্চেনটায় আমরা স্ট্যাক ইউজ করছিলাম। তো এইটা হচ্ছে মেন ফান্ডা কোশ্চেনটা, ঠিক আছে? এটা হলো মেন ফান্ডা। এবার এটার আমরা কোডটা দেখব, এবং আমার একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে ডিসকাস করা আছে। আচ্ছা বেটার আমরা সেই জিনিসটা ডিসকাস আগে করে নিই, ঠিক আছে? সেই জিনিসটা আমরা ডিসকাস করে নিই, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা জিনিসটা বুঝতে পারছো কি না, ঠিক আছে? ধরো আমি একটা ছোট্ট অ্যারে নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই কোশ্চেনটা তোমাদের মনে জাগতে পারে, আমি তাই ক্লিয়ার করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা নোট। ধরো এখানটায় রয়েছে 9, এইদিকে 10 অ্যারেটার মধ্যে, এইদিকে 3, 5, 7, এইদিকে ধরো 6 রয়েছে। খুব ভালো কথা। একটা ছোট্ট অ্যারে নিয়ে আমি একটা জিনিস জাস্ট তোমাদেরকে বোঝাতে চাইছি, ঠিক আছে? ভালো করে এই জিনিসটা বুঝবে, এই জিনিসটা অনেকের মনে কোশ্চেন জাগে। দেখো আমি এই দিক থেকে ট্র্যাভার্স করছি, 10-এর জন্য আমি স্ট্যাক আমার খালি, -1, 10 পুশ হয়ে যাবে। 5-এর জন্য নেক্সট গ্রেটার 10ই থাকবে স্ট্যাকের টপে, যেটা বড়, তাহলে 5 পুশ হয়ে যাবে। 3-এর জন্য আমি স্ট্যাকের টপে 5 পাবো বড়, তাহলে 3-এর জন্য 5 হয়ে যাবে, দিয়ে 3 পুশ হয়ে যাবে। এবার 9-এর জন্য আমি কি করব, 3কে পপ করব, কারণ 3 9-এর থেকে ছোট। 5কে পপ করব, 10কে পপ করব না, কারণ 10 বড়। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে আচ্ছা 3 আর 5কে তো আমি পপ করে দিলাম, কারেক্ট, এই দুটো এলিমেন্টকে তো পপ করে দিলাম, তাহলে আমি আর এই দুটো এলিমেন্ট কোনোদিন পাবোই না। তো 9-এর বাদিকে এই দিকে যদি কোনো এলিমেন্ট থাকে যাদের নেক্সট গ্রেটার এলিমেন্ট তো এই 3 বা 5 হতে পারে, কোশ্চেন আসতে পারে, কারেক্ট? ইন্টারভিউয়ারও করতে পারে, তোমার মনেও আসতে পারে। এই যে আমি পপ করে দিলাম 9-এর জন্য, এই যে আমি পপ করে দিলাম 3 আর 5, আমি তো আর কোনোদিন 3 আর 5কে পাবোই না। হতে পারে 9-এর বাদিকে এরকম কিছু এলিমেন্ট আছে যার জন্য নেক্সট গ্রেটার এই 3 বা 5-এর মধ্যে অ্যান্সার হতে পারতো, কারেক্ট? এই কোশ্চেনটা লজিক্যালি নিজের মধ্যে ভাবো, বুঝতে না পারলে আমায় বলো যে 3 আর 5 তো তুমি পপ করে দিলে, কারেক্ট, কিন্তু হতে পারে 9-এর বাদিকে, আমি তো এখন অ্যারেটা ট্র্যাভার্স করা বাকি, যে কারুর জন্য এই 3 বা 5 হতে পারে গ্রেটার। ধরো এখানটা একটা 1 থাকলো, এই 1-এর তো হতে পারে, কিন্তু কোনো দিনই এই 3 বা 5 এর বাদিকের অ্যারেটাকে জাস্টিফাই করবে না, কোনো দিন হবে না। তার কারণ হচ্ছে, খুব যদি আমি বোঝাতে চাই ভালো করে, যে মুমেন্টে আমি এইখানে একটা বড় এলিমেন্ট পেয়ে যাব 9, যেটা 3 বা 5-এর থেকে বড়, আর বাদিকে যদি 3 বা 5-এর থেকে ছোট কোনো এলিমেন্ট থাকে লাইক 1, তার জন্য তো নেক্সট গ্রেটার এইটাই হবে 9, বা এখানে 6 আছে, আমি ধরছি 1 এখানে, আমি ধরছি 1 আজকে এখানে থাকতো 6-7-এর আগে, এখানে ছেড়ে দাও, 1 এখানে থাকতো। 1-এর নেক্সট গ্রেটার কোনো দিনই 3 বা 5 হবে না, 1-এর নেক্সট গ্রেটার হবে 9। তার কারণ কি,
9 3 বা 5-এর থেকে অলরেডি বড়, যেটা 3 বা 5-এর আগে রয়েছে। তো 9-এর আগে যদি 3 বা 5-এর থেকে ছোট কোনো এলিমেন্ট থাকে লাইক 1, তার জন্য 9ই নেক্সট গ্রেটার হবে। এই দুটো কোনো দিন কন্ট্রিবিউট করবে না, সেই জন্য আমরা ইজিলি অ্যারে থেকে পপ আউট করে দিতে পারছি। আমি আবার এই জিনিসটা ক্লিয়ারলি বোঝাতে চাইছি, ভালো করে দেখো। কোশ্চেনটা খুব সুন্দর, যে 9 3 5 10 এখানটায় 1 রয়েছে। বলতে পারো যে 10-এর জন্য এখানটায় পুশ, 5 3 এগুলো পুশ। এবার 9 যখন আমি করছি 3 আর 5কে তো পপ আউট করে দিচ্ছি। তাহলে 9-এর বাদিকে যদি কোনো 3 বা 5-এর থেকে ছোট এলিমেন্ট থাকে লাইক 1 বা ধরো 2, কারেক্ট 2 বা 1 যা থাকলো, তার নেক্সট গ্রেটার কি এটা হবে না? কারণ তুমি তো পপ করে দিচ্ছ, পপ করা মানে তো আমি কোনোদিন পাবোই না এই দুটোকে। আমি বলছি না, হবে না। তার কারণ এই দুটোকে আমরা পপ করেছি কারণ এখানটায় একটা তারও আগে একটা এই দুজনের থেকে বড় এলিমেন্ট আমি পেয়েছি, যেটা তার আগে রয়েছে, পরে নয়, আগে। 9 3 বা 5-এর আগে থাকে অ্যারেতে, মানে আগে রয়েছে অ্যারেতে, কারণ আমরা অ্যারেটাকে এই দিক থেকে ট্র্যাভার্স করছি, ঠিক আছে? 9 3 বা 5-এর আগে রয়েছে। সেই কারণে যদি এর আগে 9-এর আগে আবার যদি কোনো ছোট এলিমেন্ট থাকে যেটা 3 বা 5-এর থেকেও ছোট, সেক্ষেত্রে কিন্তু নেক্সট গ্রেটারটা 9ই হবে, কারণ আমরা ফার্স্ট বড় এলিমেন্টটা তো 9 পাবো, 3 বা 5কে পাবোই না। তো সেই কারণে আমরা 3 বা 5কে ইজিলি পপ আউট করতে পারি। এই জন্যই এই পপ আউটের লজিকটা এই কোশ্চেনের মধ্যে খাটে, এবং এই জিনিসটা বহু স্টুডেন্টের ডাউট থাকে এই কোশ্চেনটা সলভ করার পর, যে কেন আমরা পপ করে দিচ্ছি, পপ করলে তো আমরা পাবোই না। তার কারণ কিছুই না, পপ করছি এই কারণে, কারণ তার আগে একটা বড় এলিমেন্ট পেয়েছি, এবং সেই বড় এলিমেন্টটাই হবে যদি তার বাদিকে কোনো ছোট এলিমেন্ট থাকে লাইক 1, যে এলিমেন্টগুলোকে পপ করে দিচ্ছি তার থেকে যদি কোনো ছোট এলিমেন্টও থাকে, তার নেক্সট গ্রেটার ওই বড় এলিমেন্টটাই হবে, কারণ ওটা 3 বা 5-এর আগে ছিল। কারেক্ট? এই জিনিসটা বারবার নিজেকে 1-2 বার নিজের মাথার মধ্যে জিনিসটাকে ঢোকানোর চেষ্টা করো। দিস ইজ ভেরি লজিক্যাল, ভেরি মাচ লজিক্যাল। কেন আমরা পপ আউট করছি, এই জিনিসটা আমার বোঝানোর ছিল। তো আমি বেসিক্যালি ইনটিউশন ক্লিয়ার করেছি তোমাদের, এবং স্ট্যাক দিয়ে কেন করছি সেটা বলেছি, অ্যারেটাকে রিভার্সে ট্র্যাভার্স কেন করছি বলেছি। এবং এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তুমি ডাইরেক্ট কোশ্চেনটা বলে দিলে তোমাকে ইন্টারভিউয়ার কিন্তু রিভার্সে জিজ্ঞেসও করতে পারে, ঠিক আছে? তো এবার আমরা কি করব, আমরা কিছুই না, এবার আমরা জাস্ট এটার কোডটাকে আমরা লিখে নেব। কোডটা খুব ইজি, কোনো সমস্যার কোড নয়। আমরা জাস্ট এখানটায় সিউডো কোডটা লিখবো এবং কম্পিউটার স্ক্রিনে আমরা পুরোটা দেখবো বেসিক্যালি যে পুরো কোডটা কীভাবে লিখছে, ঠিক আছে? তো আমরা কি করছি, প্রথমে অ্যারেটাকে রিভার্সে ট্র্যাভার্স করছি, কারেক্ট? তো আমরা প্রথমে একটা অ্যান্সার অ্যারে নিয়ে নিই, অ্যান্সার অ্যারে, কারেক্ট? একটা অ্যান্সার অ্যারে থাকবে। এবার আমরা কি করব, অ্যারেটাকে রিভার্সে ট্র্যাভার্স করব, মানে কি n-1 লাস্ট ইন্ডেক্স থেকে আমরা যাব হচ্ছে 0th ইন্ডেক্সে, ঠিক আছে? একটা স্ট্যাক ডিক্লেয়ার করে নেবো ইন্টিজারের, কারণ আমরা ইন্টিজার করছি, স্ট্যাক, ঠিক আছে? এবার আমরা কি করছি, আমরা প্রত্যেকটা এলিমেন্টকে ধরছি এক একটা এলিমেন্ট লাস্টের দিক থেকে, এবং যদি আমার স্ট্যাক এমটি না হয়, মানে স্ট্যাক আমার খালি নয়, ঠিক আছে, স্ট্যাকটা খালি হবে না, এবং আমার স্ট্যাকের মধ্যে যে এলিমেন্টটা রয়েছে, স্ট্যাক ডট টপ, এটা যদি আমার কারেন্ট এলিমেন্ট যেটা আমি চেক করছি তার থেকে যদি ছোট হয় বা সমান হয়, কারণ আমার কি বড় এলিমেন্ট দরকার। যদি স্ট্যাকের মধ্যে যে এলিমেন্টটা রয়েছে সেটা যদি আমার কারেন্ট এলিমেন্টের থেকে ছোট হয়, তাহলে আমরা কি করছিলাম, পপ করতে থাকছিলাম। কতক্ষণ পপ করব, যতক্ষণ আমার স্ট্যাকের টপ ARR অফ i এর থেকে ছোট। কারণ কি, আমার এমন একটা স্ট্যাকের টপ দরকার যেটা আমার ওই কারেন্ট এলিমেন্টের থেকে বড়। যেরকম দেখো না, এই যে 9কে আমি 3 বা 5কে পপ করছি, কতক্ষণ পপ করছি, যতক্ষণ না আমি স্ট্যাকের টপ এমন পাচ্ছি যেটা আমার এই 9-এর থেকে বড়, ততক্ষণ আমি কি করব, জিনিসটাকে জাস্ট পপ আউট করে দেবো, ঠিক আছে? জিনিসটাকে জাস্ট পপ করব। তো আমরা পপ করছি, এবং একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, স্ট্যাক যাতে খালি না হয়ে যায়। স্ট্যাক এমটি না থাকলে তবেই না পপ করতে পারবো, সেই জন্য আমি এই কন্ডিশনটা লাগিয়েছি, ঠিক আছে? স্ট্যাক খালি হয়ে গেলে তো আমি পপ করতে পারবো না। এবার ধরো এরকম করছি, আমার স্ট্যাকটা খালি হয়ে গেল পপ করতে করতে। আমি কি বলেছি, স্ট্যাক যদি খালি হয়ে যায় তাহলে সেই এলিমেন্টের নেক্সট গ্রেটার এলিমেন্ট কি হবে, -1, কারেক্ট? বোঝা গেছে? কারণ কি, আমরা পপ করতে স্ট্যাক খালি হয়ে গেছে।
এই কন্ডিশনটার আর দরকারই নেই, কারণ অলরেডি এই কন্ডিশনটা ভায়োলেট করে গেছে, তাহলে আমার নেক্সট গ্রেটার হয়ে যাবে হচ্ছে -1। এবার ধরো আমি পপ করলাম 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 করতে করতে আমি এমন এলিমেন্ট পেলাম, ঠিক আছে, যেটা আমার স্ট্যাকের থেকে বড়, মানে সরি, যেটা আমার কারেন্ট এলিমেন্টের থেকে বড় এবং স্ট্যাকটাও খালি নয়। মানে যদি স্ট্যাক খালি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো -1, আর যদি স্ট্যাক না খালি হয় তার মানে কি আমার পপ করা এন্ড হয়ে গেছে। এবার আমি এমন একটা এলিমেন্ট পেয়েছি যেই এলিমেন্টটা বেসিক্যালি আমার স্ট্যাক ডট টপ হচ্ছে আমার বড় এলিমেন্টটার থেকে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওই এলিমেন্টটার জন্য আমার নেক্সট গ্রেটার হয়ে যাবে হচ্ছে স্ট্যাক ডট টপ, কারেক্ট। আর আমি কি বলেছি, এই স্ট্যাক ডট টপ অ্যাসাইন করার পর আমরা কি করব, স্ট্যাকের মধ্যে আমার কারেন্ট যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টটাকে পুশ করে দেবো। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেছে কি বোঝা যায়নি বলো? আমরা কিচ্ছু করলাম না, আমরা অ্যারেটাকে রিভার্স অর্ডারে বেসিক্যালি ট্র্যাভার্স করলাম, কারেক্ট, রিভার্স অর্ডারে ট্র্যাভার্স করলাম, করে আমরা চেক করলাম যতক্ষণ না আমার স্ট্যাকের টপ আমার অ্যারের থেকে বড় হচ্ছে আমরা ততক্ষণ পপ করতে থাকলাম, ঠিক আছে। আমি ততক্ষণ পপ করে গেলাম, পপ করতে 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 এমন একটা সময় আসবে, দুটো জিনিস হতে পারে, আইদার স্ট্যাক খালি হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে -1। যদি স্ট্যাক খালি না হয় তার মানে আমি এমন একটা এলিমেন্ট স্ট্যাকের মধ্যে পেয়েছি যেটা আমার কারেন্ট এলিমেন্টের থেকে বড়, তাহলে সেই এলিমেন্টটাই হচ্ছে আমার অ্যান্সার, আমি পরের এলিমেন্টগুলো দেখবই না। আর তারপর কি করব, অ্যান্সারটাতে অ্যাসাইন করার পর আমরা স্ট্যাকের মধ্যে অ্যারেটাকে পুশ করে দিয়ে চলে যাব। তো তুমি যদি ভালো করে দেখো আমার এখানে কিন্তু বেসিক্যালি আমি অ্যারেটাকে একবারই ট্র্যাভার্স করেছি, আর ভেতরেই যে পপ অপারেশন হচ্ছে, পুশ অপারেশন হচ্ছে, টপ অপারেশন হচ্ছে, এগুলো সব হচ্ছে অর্ডার অফ 1-এর অপারেশন। তো টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n স্কোয়ার থেকে হয়ে গেল হচ্ছে অর্ডার অফ n, কারণ আমি একটাই লুপ চালিয়েছি। এই স্ট্যাকের এটা লুপটা চলছে, বাট স্ট্যাকের সাইজ তো অর্ডার অফ n হবে না, স্ট্যাকের মধ্যে তো আর সব এলিমেন্ট স্টোর হবে না। তো সেই কারণে এইটাকে আমরা অর্ডার অফ n ধরবো না, এটা বেসিক্যালি কনস্ট্যান্ট লুপ, ঠিক আছে। তো অল টোটাল দেখতে গেলে টাইম কমপ্লেক্সিটি আমাদের রিডিউস হয়ে গেল হচ্ছে অর্ডার অফ n এ। আর স্পেস, যেহেতু এবার আমরা একটা স্ট্যাক ইউজ করেছি, তো সেই জন্য স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, ঠিক আছে। ওয়ার্স্ট কেসে স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ n, সব এলিমেন্টকে আমরা স্টোর করবো না, বাট ওয়ার্স্ট কেসে আমাদের দেখতে হবে স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, ঠিক আছে, বোঝা গেছে। তো এইটাই ছোট্ট কোড, বাট এই কোশ্চেনটার লজিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটার লজিকটা বোঝা। তো কিছুই না, রিভার্সে ট্র্যাভার্স করো, যতক্ষণ না বড় এলিমেন্ট পাচ্ছ স্ট্যাকের টপে, পপ ইট। যদি পপ করার পর স্ট্যাক খালি হয়ে যায় অ্যান্সারের মধ্যে -1, যদি কোনো এলিমেন্ট থাকে তার মানে সেই স্ট্যাকে ওই মুমেন্টে যেটা টপ সেটাই হবে হচ্ছে ওর অ্যান্সার, এবং এলিমেন্টটাকে পুশ করে দিয়ে বেরিয়ে যাও, দ্যাটস ইট। তোমার অ্যান্সার অ্যারেটাকে ফাইনালি রিটার্ন করে দাও, এই লুপটা এন্ড হওয়ার পর তুমি এখানে রিটার্ন অ্যান্সার অ্যারে, দ্যাটস ইট। টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n, স্পেস কমপ্লেক্সিটি অর্ডার অফ n। তুমি একটা স্ট্যাকের সাহায্যে টাইম কমপ্লেক্সিটিকে অর্ডার অফ n স্কোয়ার থেকে n এ রিডিউস করে দিলে। তো এবার আমরা আশা করি কোডটা বুঝতে পেরেছি, আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝিয়েছি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। তো এই কোশ্চেনটা করার চেষ্টা করো, নিজেরা একবার লিড করে ট্রাই করো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে প্র্যাকটিস করার জন্য, সেখানে ট্রাই করো। কোডটা আমরা এবার কম্পিউটার স্ক্রিনে দেখব, যদি কিছু না বুঝতে পারো চলো কম্পিউটার স্ক্রিনে, ওখানে বাকিটা বুঝে নেবে। তো চলো দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে এসে গেছি। তো আশা করছি তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, জিএফজি তে রয়েছে মিডিয়াম ডিফিকাল্টি। আমি বলেছিলাম কোশ্চেনটা দেখে ছোট মনে হয়, বাট কোশ্চেনটা অনেক কনসেপ্ট ক্লিয়ার করে স্ট্যাকের। তো সেম তোমাকে একটা অ্যারে দেয়া হয়েছে, সেম সাইজের তোমাকে ইনপুট আর আউটপুট অ্যারেও তোমাকে সেম ইনপুট অ্যারের মতো সাইজে রিটার্ন করতে হবে। যদি কোনো এলিমেন্ট নেক্সট গ্রেটার না পাও তাহলে -1 রিটার্ন করতে হবে, আদারওয়াইজ তুমি ঠিক তারপরে নেক্সট যে গ্রেটার এলিমেন্ট সেটাকে তোমাকে রিটার্ন করতে হবে। এই কোশ্চেনটা পড়ে নেবে, নেক্সট গ্রেটার এলিমেন্ট অফ অ্যান এলিমেন্ট ইন দ্য অ্যারে হুইচ ইজ দ্য নিয়ারেস্ট এলিমেন্ট অন দ্য রাইট হুইচ ইজ গ্রেটার দ্যান দ্য কারেন্ট এলিমেন্ট, ঠিক আছে, বোঝা গেছে। তো আমরা যা বলেছিলাম কোডটাতে আমরা তাই করেছি, আলাদা কিচ্ছু করিনি, তোমরা যদি ভালো করে দেখো। আমি একটু জুম করছি স্ক্রিনে। তোমাকে এখানটা একটা ইনপুট অ্যারে দেওয়া হয়েছে ARR, এবং তোমাকে তোমার থেকে ওরা একটা অ্যান্সার অ্যারে এক্সপেক্ট করছে রিটার্নে, ঠিক আছে। তো আমরা কি করেছি, একটা স্ট্যাক নিয়ে নিয়েছি ইন্টিজার, কারেক্ট, কারণ এখানে আমাদের ইন্টিজারের স্ট্যাক লাগবে, ঠিক আছে।
এবার কারেন্ট যে ইনপুটের সাইজ, অ্যারেটার সাইজ, সেটাকে আমরা স্টোর করে নিয়েছি n বলে একটা ভ্যারিয়েবলে, ঠিক আছে। এবার আমাদের অ্যান্সার অ্যারে যেটা হবে সেটাও তো আমাদের সেম সাইজের হবে, তো আমরা অ্যান্সার অ্যারেটা রিটার্ন ডিক্লেয়ার করেছি n সাইজের। তোমরা দেখো ভেক্টর ইন্ট অ্যান্সার n, ঠিক আছে, মানে সেম একটা অ্যান্সার, মানে অ্যান্সার অ্যারে n সাইজের ডিক্লেয়ার করেছি। এবার কি করেছি, অ্যারেটাকে রিভার্স থেকে ট্রাভার্স করেছি, মানে শেষ থেকে শুরুতে n-1 থেকে 0 তে ট্রাভার্স করেছি। এবং প্রথম কন্ডিশন কি, যতক্ষণ না স্ট্যাক খালি হচ্ছে এবং আমার যে স্ট্যাকের টপ এলিমেন্টটা রয়েছে সেটা আমার কারেন্ট এলিমেন্টের থেকে ছোট বা সমান, কারণ আমার কি, আমার দরকার হচ্ছে বড় এলিমেন্ট, আমার স্ট্যাকের টপে এরকম এলিমেন্ট চাই যেটা আমার কারেন্ট এলিমেন্টের থেকে বড়, কিন্তু আমি কি পাচ্ছি, স্ট্যাকের টপে আমি পাচ্ছি ছোট এলিমেন্ট, ততক্ষণ আমি কি করব, পপ করতে থাকবো, কারেক্ট, স্ট্যাক থেকে পপ করে দেবো, বোঝা গেছে। পপ করতে করতে কি হতে পারে, আমার স্ট্যাক খালি হয়ে যেতে পারে। যদি খালি হয়ে যায়, স্ট্যাকে কিছু না থাকে, তাহলে আমরা ওই পার্টিকুলার ith এলিমেন্টের জন্য আমি অ্যান্সার অ্যারেতে কি ভরে দেব, -1, যে এই এলিমেন্টটার নেক্সট গ্রেটার এলিমেন্ট -1, কারণ কি, কোনো নেক্সট বড় এলিমেন্টই নেই, তাই জন্যই না স্ট্যাক খালি হয়ে গেছে পপ করতে করতে, কারণ খুঁজেই পাইনি, ঠিক আছে। আর যদি তা না হয়, আমি আমার স্ট্যাকের টপে এরকম একটা এলিমেন্ট পেয়েছি যেটা আমার কারেন্ট এলিমেন্টের থেকে বড়, তাহলে সেটাই আমার নেক্সট গ্রেটার এলিমেন্ট। আমি কি করেছি, অ্যান্সার অফ ith স্ট্যাক ডট টপ, ওই পার্টিকুলার ith এলিমেন্টের জন্য নেক্সট গ্রেটার এলিমেন্ট হচ্ছে আমার স্ট্যাক ডট টপের এলিমেন্টটা, ঠিক আছে। স্ট্যাক ডট টপের নিচে আরো বড় এলিমেন্ট থাকতে পারে, কিন্তু আমার দরকার খালি নেক্সট বড়টা, সেটা সবসময় স্ট্যাক টপে দিয়ে দেবে, ঠিক আছে। হয়ে গেল, যেই অ্যাসাইন করে দিলে আমি কি বলেছি, ফাইনালি আমরা এলিমেন্টটাকে পুশ করে দিয়ে বেরিয়ে যাব। তো স্ট্যাকের মধ্যে আমার যে কারেন্ট এলিমেন্টটা রয়েছে সেটাকে আমরা পুশ করে দেবো, ঠিক আছে, বোঝা গেছে, কোনো সমস্যা নেই। তো ছোট কোড, দেখতে ছোট মনে হয়, বাট ডিফিকাল্টি লেভেল কিন্তু মিডিয়াম, এবং বোঝাটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, ঠিক আছে। এবং ফাইনালি আমরা এই যে লুপটা, অর্ডার অফ এন এর যে লুপটা রয়েছে, এই লুপটা থেকে বেরিয়ে এসে আমরা আমাদের অ্যান্সার অ্যারেটা রিটার্ন করে দিচ্ছি, যেটা আমরা শুরুতে ডিক্লেয়ার করেছিলাম, ঠিক আছে। এবার আমরা প্রথমে কোডটাকে কম্পাইল করি। দেখো এখানটায় কম্পাইল হচ্ছে, আমাদের একটা টেস্ট কেস ছিল, সেটা কিন্তু প্রপার মিলে গেছে, দেখো 68013 এর জন্য আমার আউটপুট আর এক্সপেক্টেড আউটপুট মিলে গেছে। এবার আমরা জিনিসটাকে সাবমিট করে দেবো। দেখতে পাচ্ছ একদম 1100টা টেস্ট কেস রয়েছে, সব করা টেস্ট কেস কিন্তু পাস করে গেছে, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে কোড। তো আশা করি তোমরা লজিক বুঝতে পেরেছো, তোমরা একবার নিজেরাও কোডটা প্র্যাকটিস করো ইনটিউশনটা বোঝার পর। তো এই কোশ্চেনটার আরো অ্যাপ্লিকেশন আমরা পরে আরো ডিফারেন্ট কোশ্চেন্সে দেখবো। আশা করি বোঝা গেছে, আজকের ভিডিও এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন স্ট্যাকের কোশ্চেন নিয়ে। টাটা।